এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি হলোটা কি, চেঁচাচ্ছ কেন? না, যা ঝড় জল হচ্ছে তাতে মেয়েটাকে নিয়ে একা রান্নাঘরে আছো, ভয় হচ্ছিল। আবার তুমি সব ছাইপাশ ওষুধ এনেছো? ওই সব খেয়ে কিছু হবে না, আবার হলে এতদিনে হয়ে যেত। শুনেছি ওষুধটা নাকি ভালো। আমার মাথার পিন্ডি ভালো? ভালো ওষুধ তো কতই খেলে, কোনো উপকার পেয়েছো? উল্টে আরো 5টা উপসর্গ নিয়ে ভুগছ। এই ঝড় জলে আবার কি এলো? আমি দিচ্ছি। অমরবাবু না, এই ঝড় বৃষ্টিতে কোথায় বেরিয়েছিলেন? আর বলবেন না মশাই, শখ করতে গিয়ে প্রাণ সংকট আর কি। চল চল চল, ভেতরে চলুন। এই কি হচ্ছে? হ্যাঁ, কি এর ভেতরে কয়লা চুরি করতে এসছিস? চল গাড়িতে চল, বসিয়া। পুলিশ যদি ধরে নেয় না, জেল হবে, জেল। চল। কয়লা চুরি। कौन? कौन? गार्ड साहब? हाय माँ, हे राम। गार्ड साहब? अरे पानी में सब बर्बाद हो गया हीरा। साला पायलट भी नहीं आया, लाइन शायद टूट गया, अब ब्रेक में हम अकेला। हाँ राम, और गाड़ी? शायद गड्ढा में। अरे हमरा ब्रेक मैन भी, वो भी साला लाइन से उतर गया। वाह, लाइन टूट जाए, गाड़ी पलटी खाए, पायलट ना आए और आपका कुछ नहीं। अरे फालतू बात बंद कर, जल्दी से कुछ खाने को दे, बहुत भूख लगा है। খেয়ে নিন। এসব কি করেছেন আপনি? এর কোনো দরকার ছিল না, চাই যথেষ্ট। কোনোটাই যথেষ্ট না, খেয়ে নিন তো। হাত পুড়িয়ে রেঁধে আনলাম, চাকা খেয়েছি দেখছেন না? তা নয়, আমায় মনে মনে গালাগাল করুন, তাতে হয়তো জ্বালাটা কমবে। বেশ হয়েছে। কুসুম, কুসুম, আসি। হ্যাঁ বাবা। খবর শোন, পথে মতিলালের সঙ্গে দেখা। সুধা নাকি তার বাড়িতে উঠেছে। মতি বললে সে নাকি আর এ বাড়িতে আসবে না, আলাদা থাকবে। শোনো ছেলের কথা। আসলে বাবুকে একটু সাধ্য সাধনা করতে হবে, তবে তিনি বাড়ি আসবেন। দুপুরে আর না, বিকেলে যাবো একবার ওদিকে। আপনি কেন যাবেন? তার গরজ থাকলে সে নিজেই আসবে। गार्ड साहब,
তুমি কোথায় 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 ছিলে? কোথায়? কি খুঁজছো? কি খুঁজছো আমায় বলবে? আমাকে আমাকে বলো, কি কি খুঁজছো? শরীর খাকা। এই অনুপ, এই ও তুমি? আমি যা ভয় পেয়ে গেছিলাম, এখনো বুকটা ধকপক করছে। দেখলাম তাই। কি আশ্চর্য, দেখলে তোমার ডাকলে না কেন? আরে তোমাকে ধরবো বলেই তো জোরে জোরে হাঁটছিলাম। আমি কি ভেবেছি তুমি ভয় পাচ্ছ? শেষে যখন দেখলাম তুমি ছুটছো, তখনই তো ডাকলাম। বেশ করেছো, তুমি আসছো সঙ্গী হওয়ার জন্য, আর আমি ভাবছি আমার কেউ পেছু নিয়েছে, ঊর্ধ্বশ্বাসে ছুটছি। দোষটা কিন্তু তোমারই। কেন? তোমারও তো হতে পারে। যার ভয় তুমি ছুটে পালাচ্ছ, তাকে অন্তত একবার চোখ চেয়ে দেখতে তো হয়। साथिया, अरे साथी, अरे ये तो साली सो रही है। अरे सथिया, का हुआ? का हुआ मतलब? खाना कहाँ है? अरे अरे ये चूल्हा जल भी नहीं रहे तो हम खाना कैसे पकाए? चूल्हा नहीं जल बे, चल हट हट अरे हट। अरे अरे ई कार है, भीगा कोयला से चूल्हा जलता है? हट। अरे पानी नहीं है तो और तो ई का, हाँ? चाय पत्ती भी नहीं है, ये घर है। अरे, 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 अरे ये का हमरी हमरी बात तो सुनो। का सुन में तुम्हारी बात? सुबह से क्या करती है, क्या करती है? हाँ, मन करता है जान से मार डाले इसे। हाँ, मार मार हमको, हम भी तो के साथ नहीं रही जा। ए साली जवान चलाती है, जवान चलाती है। हाँ? हट हट, अरे चाय नहीं है, पत्ती नहीं है, नहीं रहेंगे हम इस घर में। हम भी तो के साथ नहीं रही जा। বিপরীত হইল।
কখন হলো? এই বেলা 11টা নাগাদ। আমি মাথুর আর রামভরত খাদের মধ্যে হাঁটছিলাম। হঠাৎ একটা জোর আওয়াজ। কিছু বোঝার আগেই সব লন্ডভন্ড হয়ে গেল। আমি আর মাথুর বেঁচে গেলাম, বেচারা রামভরত। ওকে, ডোন্ট ওয়ারি, আমি লাশটা সরিয়ে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। একটু হাসুন। না, এটি করছে না, বুঝলেন? বন্ধ ঘরের মধ্যে কি সুন্দর ফ্রেম হয়? বললাম তো, চলুন নদীর ধারে। ওই মরা নদীতে আবার মরতে যাব? না বাপু, আমার এখানেই ভালো, আপনি তুলুন। আরে এখানে ব্যাকগ্রাউন্ড কোথায়? শেষে ছবি খারাপ হবে, তখন আমাকে দুষবেন। আমি ওর মধ্যে নেই। গরিবের এই যথেষ্ট। ফটোগ্রাফারের কাছে কিন্তু এটা খুবই মন্দ, বলে দিলাম। নাকি হেমন্তদা, আপনি বলুন, আপনি কোথায় চললেন আবার? কদিন থাকবো না, ওই জন্য একটু তাড়াতাড়ি অফিস যাচ্ছি। কিছু অফিসিয়াল কাগজপত্র দেখে নিতে হবে। হ্যাঁ গো পদ্ম, বহুকাল তো বাড়ি থেকে কোথাও বেরোনি, যাও না ঘুরে এসো। তুমি তো বলেই খালাস। আর কলি? কলিকে আমি নিয়ে যাচ্ছি, ও গিয়ে স্টেশনে খেলবে। আসছি। হাসুন। যাও না ঘুরে এসো। কলি, চল চল। এখানে হ্যাঁ, দূরত্ব পাচ্ছেন? ব্যাস ব্যাস, হ্যাঁ একটু দিকে। ঠিক আছে, স্মাইল। হয়েছে? ভালো উঠেছে। মুখের হাসি খুশি কি প্রাণ। ওকে, ঘর আমার ভেঙে গেল যে। যাক, বালির ঘর ভেঙেই যায়। আমার ঘর ভাঙলে আপনার কি সুখ? দুঃখই বা কিসের? যে ঘর বরাবরের জন্য নয়, যা টিকবে না, তা থাকলি বা কি আর ভাঙলি বা কি। চলুন, দেরি হয়ে যাচ্ছে। দিনটা ভালোই কাটলো। আমি তো নিজের জায়গায় ফিরে চললাম খুব শিগগির। মানে? কলকাতায়। হ্যাঁ। হঠাৎ? তা একটু হঠাৎই। এখানে আর থাকতে সাহস হয় না। আপনি যে ভীতু, সে কথা কি নতুন করে জানতে হবে? ভীতু কিনা জানি না, তবে আমি দুর্বল, এই কথা আমি নিজেই জানি। পালিয়ে যেতে চান কেন? কি জানি। কাল একবার আসবেন। কাল বিকেলের ট্রেনে উনি চলে যাচ্ছেন। মতিলালের আংটি চুরি করেছে। তাহলে আর বলছি কি তোকে? ধরা পড়ে মারামারি করে দুই বন্ধু এখন বিছানে শুয়ে রয়েছে। ঠিক শুনে অবধি আমি একেবারে ঘেন্নায় মরি। কোন বাড়ির ছেলে তুই? হ্যাঁ, কস্তুম বাড়ির ছেলে, হোমুন্ডার বাপ। তোর মতো বউ যার, তার কেন এই কীর্তি?
তা হ্যাঁ রে কুসুম, শুনে তো স্বামী নাকি তার নিজের দোষে বিগড়েনি। জানি না বাপু সত্যি মিথ্যে, লোকে বলে তাই শুনি। তা হ্যাঁ রে, স্বামী নাকি তোর ভালো মানুষই ছিল, এখন না পেটক হয়েছে, নেশা ভাঙ করে, নষ্ট চরিত্রের মেয়ে মানুষের হাতে খায়, খাটে শোয়। হ্যাঁ রে, সংসারে টাকা পয়সা দেয়, কালে কালে আর কত দেখতে হবে কে জানে। আপনি আমাকে খুব খারাপ ভাবছেন, তাই না? না পদ্ম, কিন্তু হেমন্ত বাবু, বিশ্বাস করুন, আমি কাউকে ঠকাচ্ছি না। বিয়ের পর থেকে আমি ঠিকই জ্বালায় চলছি। পারেন না, পারেন না আমার জীবনটাকে বদলে দিতে? পারি পদ্ম, তুমি আমাকে বাঁচতে দাও। শুধু একবার, তারপর अरे हीरा, तबीयत ठीक ना हुआ गार्ड साहब? हाँ, एकदम अच्छा है। लेकिन तुम किधर से आया? पीछे के रास्ते से आई। अरे बहुत बहादुर है तुम। अगर गिर जाता तो? मर जाती। गार्ड साहब, ये अस्पताल से घर ना जाइएगा? हाँ, जाएंगे ना। कब जाइएगा? यही 10-12 दिन बाद। हाय राम। लेकिन तुमको खबर किधर से मिला? वो शिवलाल का चाचा है ना, वो यहाँ पर काम करता है। हाँ, और दोपहर में मिलने आ गया। हाँ, ये टाइम में तो पेशेंट को मिलने नहीं देता है। अरे हीरा, तुम तो हमको जान से मार दिया था, और अब इतना दूर इधर हमसे मिलने को आया। तू इधर काया आया रे हीरा? एक आ सोचता है, बोल। अरे कहाँ सोचती है, बोल। हाय पीटर। Is she a hospital staff, dear? No, she is from Kantadi. Happen to know me. Has she any business here? This is all silly for you. Hey, तुम्हारा यहाँ क्या काम है? She is very kind-hearted girl, darling. But I expect Dad and Dr. Labodar here at any moment. Ask her to leave this room. Please. अब तू जा हीरा, वो बड़ा डॉक्टर साहब आएंगे ना। उधर से नहीं, इधर से जा, कोई कुछ नहीं बोलेगा, जा।
बाहर जाने का रास्ता कहाँ है? ওইদিকে। सामने। এত রাতে এখানে কি করছো? কিছু না, এমনি ঘুম আসছিল না, মনে হলো কে যেন ডাকছে। আমাকে মনে হয় নিশিতে পেয়েছিল। কাল শহরে যাচ্ছি, বড় ডাক্তার ডেকে নিয়ে আসবো। তোমার তো কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। থাক, অত দরদ দেখাতে হবে না। মেয়ে মানুষের শরীরে তুমি কি বোঝো? সামান্য পেটের গোলমালে শরীরটা কদিন ভালো যাচ্ছে না, এতে ডাক্তার কি করবে শুনি? চলো ঘরে চলো। পদ্ম, আরে কি হলো? হঠাৎ বমি হচ্ছে যে? হঠাৎ নয়। মানে? মানে আবার কি? বমিটা আবার কোনো কেন আছে নাকি? আজকাল রোজই হয়। রোজ বমি করো? হ্যাঁ। কি আশ্চর্য, এর তো একটা ব্যবস্থা করা দরকার। জানি। জানো তো কি করছো? তোমায় তো বলেইছি, ব্যবস্থা একটাই করার আছে। এবার যা করার তোমায় করতে হবে। আমায় তুমি কি বলেছো? আর যা বলেছো সে তো অন্য কথা। একই কথা। এই জন্যই বুঝি তুমি এখানকার পাঠচকি আমার সঙ্গে চলে যেতে চাও। কিন্তু কিন্তু কি? এ কি উচিত হবে? অন্য আর কি পথ খোলা আছে? ধরো যদি থাকে। আমি আর কিছুতেই রাজি নই। আমার দিক থেকে কোনো অন্যায় তো আমি করছি না, উল্টে অনেক কিছু সহ্য করে পরকে সুখী রাখার চেষ্টা করেছি।
আমার কথা কে ভেবেছে বলো তো? এখন যদি আমি নিজের জন্য কিছু ভাবতে চাই, তাতে তাতে দোষটা কোথায়? পদ্ম, পদ্ম, কিন্তু আমার যে চাল ছিল কিছুই নেই। চালচুলের ব্যবস্থা করো তাহলে এবার। বুঝে নিলেন। আরে ভায়া, এখন আছো? আজ আপনার এত দেরি হলো? মাসের শেষ তো, সরকারি কাগজপত্র কিছু পাঠানোর ব্যাপার ছিল জানো। আচ্ছা, আজ আমি আসি। কোথায় যাবে এখন আবার এতটা পথ হাঁটবে? তার চেয়ে রাতটুকু থেকে যাও না, এক হাত খেলা যাবে। না, বাড়িতে ভাববে। বাড়িতে কে ভাববে? তোমার বাড়িতে আছেটা কে? দিদি তো কবেই চলে গেছেন, আর এখনই তো স্টেশনে চৌধুরী সাহেবকে দেখে এলাম। সূর্যদাকে আপনি স্টেশনে দেখলেন? হ্যাঁ দেখলাম, জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন, তাই হেসে বললেন যে একটু বেড়াতে বেরিয়েছি। তা হ্যাঁ হে, শুনলাম উনি এখান থেকে চলে যাচ্ছেন। ঠিক জানি না, তবে চলেও যেতে পারেন। হঠাৎ? এই মালিকদের সঙ্গে কোনো গোলমাল হয়েছে। আচ্ছা, আজ আর আড্ডা মারবো না, আসি। একটু পা চালিয়ে গেলে সূর্যদাকে ঠিক ধরে ফেলবো। দেখো যদি ধরতে পারো, না হলে এখানে চলে এসো। আপনি চিন্তা করবেন না, ঠিক চলে যাব। সূর্যদা! এই খবর নাকি? তুমি হঠাৎ এখানে? জায়গাটা নতুন তাই। মেয়েটার নাম হীরা, হীরাই বটে। ও তো বহুকাল ধরে এখানে আছে। তাই শুনলাম, আগে দেখিনি কখন। মেয়েটা সুন্দরী, হ্যাঁ? তবে শুনেছি নাকি খুব ফেরোসিয়াস। তাই নাকি? তোমার একটা চিঠি এসেছে আজ দুপুরে। খামের উপর ঠিকানাটা দেখে মনে হলো বনদীর হাতের লেখা। চল। সুজাতা, তোমাকে একটা কথা বলার ছিল, বলতে পারো কনফেশন। চলো বাংলোতে গিয়ে চা খাওয়া যাক। চলো চলো। পদ্ম, বনদীর চিঠি পেয়ে হঠাৎ করে চলে যেতে হচ্ছে। বনদীর টাইফয়েড হয়েছে, একা মানুষ, দেখাশোনা করার কেউ নেই। নাগপুরে একা প্রায় মরতে বসেছে। আমি এখন কিছুদিন ওখানেই থাকবো। চিন্তা করো না, বনদী একটু ভালো হলেই আমি ফিরে আসব। আর একটা কথা বলি, আমার উপর ভরসা না করে অন্য কোনো উপায় যদি আমাদের বর্তমান সমস্যাটার সমাধান করতে পারো, তাহলে সব থেকে ভালো হয়। কেননা চাকরির বাজারে যেসব গুণের দরকার আমার তার একটাও নেই। তবু আমি দেখছি কি করা যায়। তোমার সঙ্গে দেখা করে আসতে পারলাম না, কিছু মনে করো না। ইতি, তোমার অমর। পদ্ম, কি ব্যাপার, চিনতে পারছো না নাকি? ঘরে গিয়ে বসো, আসছি। একটু তাড়াতাড়ি এসো, এইমাত্র ট্রেন থেকে নামলাম তো। বাড়ি গিয়ে স্নান না করা পর্যন্ত শান্তি নেই।
আমার দিদি ভালো আছেন? বনদির কথা থাক, তোমার খবর বলো, কেমন আছো? ভালো না। সে তো দেখতেই পাচ্ছি। বোধহয় ভেবেছিলে আমি আর ফিরে আসবো না, তাই না? সেরকমই ভেবেছিলাম এক সময়, তবে পরে অবশ্য অন্য কথা ভেবেছি। কি কথা? আমার জন্য তোমার আর আসার কোনো প্রয়োজন ছিল না। এখন বাড়ি যাই, দেখতেই পাচ্ছি খুব রেগে আছে। রাগ একটু পড়ুক, বিকেলে আসবো। আমি রেগে নেই, আমার রাগ পড়ার অপেক্ষাও করো না তুমি। আমি আমি সত্যি বলছি, তুমি তুমি আর এ বাড়িতে এসো না। ব্যাপার কি? আমি তো কিছু বুঝতে পারছি না। হেমন্তবাবু জানতে পেরেছেন? না। তবে আমি আর তোমার সাথে কোথাও যাব না। যাবে না? তুমি এখানেই থাকবে? কোথায় থাকবো না থাকবো জানি না, তবে তুমি ছাড়া পেয়ে গেছো। যাও। কত? কিন্তু আমি যে একটা ব্যবস্থা করে তোমাকে নিতে এসেছি। আমি ছেলে মানুষই করছি না, আমায় একলা থাকতে দাও, একলা বাঁচতে দাও। তুমি তুমি সত্যি সত্যি যাবে না? না। আমার উপর তোমার কোনো আস্থা নেই? বিশ্বাস নেই? কিচ্ছু নেই। তুমি আসতে পারো। কালকে না বাজারে গেছিলাম জানো। বাজারে গিয়ে ওই যে নকুলের দোকানে কি সুন্দর দুটো মল দেখেছি। খুব সুন্দর দেখতে জানো। ওই মল দুটো আমাকে কিনে দেবে? বলো না, দেবে কিনে? কি হলো? আরে হলোটা কি? বাবা, অনেক কিছু টেনেছো। শরীর খারাপ নিয়ে এত না করলেই পারতে। কতদিন তোমার জন্য ভালো করে রান্না করিনি, তাই ইচ্ছে হলো। হ্যাঁ গো, মাংস কোত্থেকে আনলে? শিবলাল পাওয়ার হাউসের কাছ থেকে এনে দিয়েছে। দারুণ হয়েছে। আর একটু দিই? না, তারা আছে, রাত্রে এসে খাবো। এখন ভালো করে খেয়ে নাও তো, পরেরটা পরে ভাবা যাবে। তুমি আমায় কত যত্ন করো পদ্ম। মাঝে মাঝে ভাবি আমি মরে গেলে তোমার কি হবে। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। শেষ পর্যন্ত তোমার কাছে গিয়ে হাজির হব।
পরম কল্যাণিয়া পদ্ম, আমি সামনে থাকলে পাছে মনস্থির করতে তোমার কষ্ট হয়, তাই ছিদোয়াড়া যাচ্ছি। পরশু সকালে ট্রেনে ফিরব, তুমি মনস্থির করার যথেষ্ট সময় পাবে। আমি তোমার সব কথাই জানি এবং এই বিষয় নিয়ে যথেষ্ট ভেবেছি। ঘটনাটা জানার পর আমার তোমাকে খারাপ মেয়ে মানুষ বলে মনে হয়েছিল। পরে নিজের মুখের দিকে তাকিয়ে দেখলাম অপরাধ তোমার থেকে আমারও কিছু কম নয়। আমার অপরাধের উপযুক্ত ফলই ভগবান আমাকে দিয়েছেন। আমার মনে হয় শারীরিক অসুস্থতাকে লুকিয়ে তোমায় বিয়ে না করলে তুমি কখনোই এরকম করতে না। যাই হোক, আমি অনেক ভেবে শেষে ঠিক করেছি ঈশ্বর আমায় যা দিয়েছেন আমি তাই গ্রহণ করব। সংসারে আমি একা, মৃত্যুর দিকে পা বাড়িয়ে আছি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই বয়সে তোমায় হারাতে ইচ্ছে করে না। শূন্য সংসার নিয়ে আমি কি করব, কেমন করে মৃত্যু পর্যন্ত বাঁচব? পদ্ম, আমি দেহের অক্ষমতার জন্য তোমায় যদি আপন করতে না পেরে থাকি, আমার স্নেহ, শুভেচ্ছা ও যত্ন দিয়ে আপন করার চেষ্টা করেছি। আজও সেই চেষ্টা করলাম। তুমি থাকো, আমি যেদিন চলে যাব তোমার যেখানে খুশি চলে যাও, বাধা দিতে আসবো না। তোমার কাছে যে আসবে আমি তাকে নিজের সন্তান বলেই গ্রহণ করব। সতীনের ছেলে মেয়েদেরও তো তোমরা নিজের করে নাও, মানুষও তো সন্তান দত্তক নেয়, তাহলে আমি কেন পারবো না? এটাই যখন আমার নিয়তি। যদি তুমি না যাও আমি যে কত সুখী হব তা ভগবানই শুধু জানেন। আশীর্বাদ নিও। কি দেখছো? তোকে। তুই কি সুন্দর রে কুসুম। বাবা উঠে পড়েছেন না? আমি যাই। আমি তো কুসুম গো। কুসুম তো সুন্দরী হয়। अरे दीदी, ए दीदी, हाँ बरका साहब यहाँ छोड़ के जा रहे हैं। हाँ हाँ। ए, का तो मिलेगी नहीं? पत्ता जैसे
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।